দুর্গাপূজা হবে সেটাও যেন আমাদের প্রসেস মেনটেন করা হয়। অফলাইনের পদ্ধতিটা একটু আলাদা। অফলাইন হচ্ছে যে আপনারা সমস্ত কিছু নিয়ে আমাদের কাছে জমা করবেন। অনলাইন যেমন আপনারা আবেদন করবেন আমরা পাঠিয়ে দিচ্ছি, অফলাইনে কিন্তু আপনার সমস্ত কাগজ জোগাড় করার পরে, যেমন ইলেকট্রিক পারমিশন, ফায়ার পারমিশন, যদি যে জায়গায় করছেন সে মালিকের শত রিকোয়েস্ট করলেও আমরা করতে পারবো না। আমার কাছে গতবার বহু রিকোয়েস্ট এসেছিলেন, করতে পারিনি। সুতরাং আপনারা কিন্তু যেহেতু এখন হাতে অনেকটা সময় আছে দুর্গাপুজোর রেসপেক্টে, আপনারা আগে থেকে আবেদন করুন। অনলাইন যেগুলো কালী পুজো অনেকটা সময় আছে, আমরা ওপেন সবই করে দিচ্ছি। এটা কিন্তু করা যাবে না এবছর, কারণ আমরা বিগত লাস্ট 2 বছরে দেখেছি ওভারহেড গেট দিয়ে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটে। এমনিতে রাস্তা হলদিয়া ছোট, তারপরে ওভারহেড গেট করে দিয়ে এমন একটা সিচুয়েশন করে দেয় যে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমরা এবার স্ট্রিক্টলি এসডিপিও সাহেব বলবেন আমরা কিন্তু ওভারহেড করতে দেবো না। আপনাদের বিশেষভাবে অনুরোধ, আদেশ যাই ভাবুন, ওভারহেড কিন্তু আমরা করতে দেবো না। এটা কিন্তু আপনার মেনে চলবে। এটা নিয়ে গতবার প্রচুর সমস্যা হয়েছে। আমি ওসিআইসি সাহেবদেরও বলবো যে এটা একদম বন্ধ করে দিতে, কারণ এটা করা যাবে না। যদি আপনারা তারপরেও করে ফেলেন আমরা কিন্তু ভেঙে দেবো। এটা আপনাদের পারমিশনও নেওয়ার দরকার নেই, আপনাদের জিজ্ঞাসা করবো। এটা কিন্তু বিশ্বকর্মা পুজো 16 সেপ্টেম্বর সম্ভবত 16 তারিখ বিশ্বকর্মা 16 সেপ্টেম্বর 7 ওই সময় হয়। ওই পুজোর পারমিশন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা যেমনভাবে আমরা অফলাইনে দিই সেভাবেই দেবো। পদ্ধতিগুলো আমি বলে দিচ্ছি। তারপরে আমাদের অনলাইনে যেগুলো হয় দুর্গাপুজো, কালী পুজো সব অনলাইনেই হবে। জগদ্ধাত্রী পুজো খুব বেশি সংখ্যক আসে না, তাদেরকে অফলাইনেই দেওয়া হয়। কমিটি ডিটেলস এবং আপনাদের যে ফিটনেস সার্টিফিকেট, যেটা আপনার ডেকোরেটর হোক, যারা বানাচ্ছে ইলেকট্রিক্যাল ফিটনেস সার্টিফিকেট যারা দিয়ে বানাচ্ছেন তারা কিন্তু সার্টিফাই করবে। এটা করার পরে আমাদের কাছে আসবে, আসার পরে কিন্তু আপনারা প্রপারলি আপনারা পুজো পারমিশন পাবেন।